বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মতামত প্রকাশ করুন। আজকের আয়োজনে যা থাকছে: ইজতেমার মাঠ দখল নিয়ে মারামারির রহস্য, মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে হলো যে মারামারি, নিহত ও আহত সাথী ভাইদের গড়ে চলছে যে আহাজারি। কে দেখে এই পরিবারগুলোর বুক ফাটা আর্তনাদ, হয়তো কিছু সান্ত্বনার বাণী পাবে, করবে কিছু প্রতিবাদ। স্বজন হারানোর ব্যথায় কাতর সাথী ভাইদের পরিবার, তাদের পাশে কে দাঁড়াবে, দুই পক্ষের কোন রাহবার। কারা করল এমন পরিবেশ, মুসলমান মুসলমানকে মারল, আল্লাহর কথা ভেবে একটু বলেন তো এটা কেন হয়ে গেল। সাতপন্থী বলেন আর জুবাইয়ের পন্থী বলেন, আসলে দায়ী কারা? কেন তাবলিগ জামাতে দুটি দল হলো, এ ফিতনাগুলোর মূলে কারা? আমার চিন্তা ধারণা যা বলে, এ রহস্যের আছে কয়েকটি ধারণা, যেগুলোর কারণে তাবলিগ জামাত আজ রক্তের উপর খাড়া। প্রথম ধারা, ইজতেমার মাঠ দখল নিয়ে মারামারির রহস্য হলো দল দুটি হওয়া। যাদের জন্য দল দুটি হলো, তাদের কাছ থেকে এর জবাব নেওয়া। দ্বিতীয় ধারা, তাবলিগ জামাতের ক্ষমতা পাওয়ার লোভ। এই লোভের কারণেই দুটি পক্ষের দিন দিন বাড়ছে খুব। তৃতীয় ধারা, হয়তো তাবলিগ জামাতে রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে, কোনো মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য এসব নীরবে করছে। চতুর্থ ধারা, এক পক্ষ নিজেকে হক মনে করে অন্য পক্ষকে বাতিল বলে, এই হক বাতিলের দ্বন্দ্ব করতে করতে আজ এখানে এসেছে চলে। পঞ্চম ধারা, কেউ কাউকে সম্মান দেয়নি, একসাথে বসেনি, যার জন্যই এই সংঘাত, প্রতিদিন চলছে যত হানাহানি। ষষ্ঠ ধারা, কোন কাফের মুশরিক বিদেশিদের চক্রান্তের শিকার, তাবলিগ জামাতে এমন কেউ আছে যারা তাদের কোনো আবিষ্কার। সপ্তম ধারা, দ্বন্দ্বের শুরুতেই সমাধান না করার ব্যর্থতা, যার ফল এখন প্রকাশ হচ্ছে, কেন হলো না একতা। অষ্টম ধারা, হয়তো কোনো রাজনীতি দলের পাইতারা ভোট পাবার ধান্দায়, যাদের চক্রান্তের কারণে তাবলিগে দুটি দল করে ষড়যন্ত্র সকাল সন্ধ্যায়। নবম ধারা, দুই পক্ষের আলেম ওলামাদের ব্যর্থতা, জ্ঞানের স্বল্পতা আর বেশি গভীরতা, তাদের কিছু উস্কানিমূলক বক্তব্যের কারণে তাবলিগ জামাতে এই হত্যা। দশম ধারা, দুই পক্ষের মাঝে কেউ এমন কিছু করছে যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি না, হয়তো এগুলো বন্ধ না হলে তাবলিগ জামাতে কোনো দিন শান্তি ফিরে পাবে না। 10টি ধারা, যা আমার মনে হলো
এর মধ্যে একটিও মিল না হতে পারে। হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে, আল্লাহ পাক ভালো জানেন। আমি তাবলিগ জামাতকে ভালোবাসি, কিন্তু কোনো পক্ষের লোক নই। আরও অনেক ধারা তুলে ধরতে চেয়েছিলাম, কিন্তু ভিডিও বড় হয়ে যাবার কারণে লিখিনি। তবে সর্বশেষ বলবো, আইনকে সবাই সম্মান করুন, সরকারকে সাহায্য করুন, দেশকে ভালোবাসুন, ইসলামী শান্তি ফিরিয়ে আনুন, তাবলিগ জামাতে একতা গড়ুন। আল্লাহ পাক সকলকে সহি সমাজ দান করুন। আমিন, আমিন, আমিন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।